রিসেন্টলি আইবিপিএস আরআরবি পিও 2024 এর নোটিফিকেশন বের করা হয়েছে এবং সেটার ফর্ম ফিল আপও স্টার্ট হয়ে গেছে এবং তোমাদের মধ্যেই প্রচুর স্টুডেন্টস এবং অ্যাসপিরিয়েন্টসরা জিজ্ঞেস করছিলে যে স্যার আরআরবি পিও প্রিলিমসের মক টেস্ট আমরা যে প্ল্যাটফর্ম থেকেই দিই না কেন আমাদের মার্কসের রেঞ্জ 30 থেকে 35 এর মধ্যেই আসছে, তার ওপর আর বাড়ছে না, তার ওপর আর যাচ্ছে না। এবং আমরা যাই টেকনিক ইউজ করি না কেন, আমরা রিজনিং পেপার যদি শুরুতে অ্যাটেম্প্ট করি তাও আমাদের মার্কসের রেঞ্জ 30 থেকে 35 এর মধ্যেই থাকছে। আমরা যদি ম্যাথস দিয়ে প্রথমে স্টার্ট করি তাও আমাদের রেঞ্জ 30 থেকে 35 এর মধ্যেই থাকছে। যদি আমরা রিজনিং এর মিসলেনিয়াস পোর্শন আগে সলভ করি, পাজেল যদি পরেও করি, তাও আমাদের মার্কসের রেঞ্জ সেমই থাকছে। আমরা যদি ম্যাথসের পেপার প্রথমে মিসলেনিয়াস কোশ্চেন দিয়ে স্টার্ট করি এবং পরে যদি আমরা ডিআই সেকশন হাত দিই, এরিথমেটিক সেকশন হাত দিই, তাহলেও আমাদের নম্বর 30 থেকে 35 এর মধ্যেই থাকছে, তার ওপর আর কিছুতেই যাচ্ছে না। তো স্যার আমরা কোন জায়গাটায় ভুল করছি? আমাদের তো এই মার্কস দেখে ভীষণ ডিমোটিভেটেড ফিল হচ্ছে, ভীষণ ডিপ্রেশন ফিল হচ্ছে। তো দেখো বন্ধুরা, আমি তোমাদের জানিয়ে দিই, যেহেতু আরআরবি পিও প্রিলিমসের পরীক্ষা একটা স্পিড টেস্ট, কারণ যত আমাদের প্রিলিমসের পরীক্ষায় ব্যাংকিং এর, সেই সমস্ত প্রিলিমসের পরীক্ষাগুলোই স্পিড টেস্ট করে যে কত তাড়াতাড়ি তুমি কোশ্চেন সলভ করছো। এবং আরআরবি পিও প্রিলিমসের পরীক্ষায় যেহেতু অঙ্ক আর রিজনিং এই দুটো সাবজেক্টই আসে এবং অঙ্কের 40টা কোশ্চেন থাকবে এবং রিজনিং এর 40টা কোশ্চেন থাকবে, তো এই 80খানা কোশ্চেনের মধ্যে কিছু না কিছু কোশ্চেনে তুমি ডেফিনেটলি আটকাবে। এবং এমনটা হতেই পারে না যে 80খানা কোশ্চেনই তোমার একদম স্মুথলি মিলে গেল, তুমি একটা কোশ্চেনেও আটকালে না। এটা হতেই পারে না, কোনো না কোনো কোশ্চেনে তুমি ডেফিনেটলি আটকাবেই আটকাবে। আজকে যদি এটা কোশ্চেন 10টা থাকতো তাহলে আমি হয়তো বলতাম তুমি একটা কোশ্চেনও আটকালে না, সবগুলো তোমার মিলে গেল, খুব আরামসে তুমি নম্বর পেয়ে গেলে। অথবা যদি 20টা কোশ্চেন থাকতো, অথবা যদি 30টা কোশ্চেন থাকতো, তাহলে এই জিনিসটা অতটা আসতো না। কারণ সেইখানে কোশ্চেনের সংখ্যা কম থাকে, তুমি যাই অ্যাটেম্প্ট করো না কেন, তুমি ফ্রেশ ব্রেনে অ্যাটেম্প্ট করবে, তোমার অ্যাটেম্প্ট ভালো হবে, তোমার মার্কসও ভালো আসবে এবং তুমি আটকাবে কম। কিন্তু যেখানে 80খানা কোশ্চেন থাকবে সেখানে আটকানোর চান্সেস ভীষণ ভীষণ বেশি। এবং এটা শুধুমাত্র তোমাদের একার সাথে না, এটা সবার সাথে হয়। যতজন পরীক্ষা দেবে 80খানা কোশ্চেনের মধ্যে কয়েকটা কোশ্চেন তাদের আটকাবেই আটকাবে। এবং এই জিনিসটা তোমাদের মনে হতে পারে এটা হয়তো একটা নমিনাল ব্যাপার, কারণ একটা কিংবা দুটো কোশ্চেন আমি আটকালাম, এই কোশ্চেনটা সলভ করতে পারলাম না, তো ঠিক আছে পরে আমি গিয়ে সলভ করে নেব। কিন্তু বন্ধুরা, আমি তোমাদের একটা জিনিস জানিয়ে দিই, যে কোশ্চেনটা তোমার আটকাচ্ছে তাতে তুমি যদি টাইম বেশি দিয়ে দাও, আজকে তোমার যে কোশ্চেনটা আটকাচ্ছে সেই কোশ্চেনটা অ্যাভারেজ জন যদি 1 মিনিট অথবা 1 মিনিটের কমে সলভ করে এবং সেই পার্টিকুলার কোশ্চেনটা তোমারই যদি সলভ করতে 5 থেকে 6 মিনিট টাইম লাগে, কারণ ওই পার্টিকুলার কোশ্চেনটা নিয়ে তুমি বসে আছো, তুমি দেখছো মকে আমার মিলছে না, এটার কনসেপ্ট তো আমি জানি, এটার টেকনিক তো আমি জানি, কিন্তু তাও আমার মকে মিলছে না কেন, সেই কোশ্চেনটার পেছনে তুমি যদি 5 মিনিট টাইম ইনভেস্ট করলে ওই 5 মিনিটে অনেকগুলো আরো কোশ্চেন নেমে যেতে পারতো। তো ন্যাচারালি একটা কোশ্চেন যেটা তোমার আটকাবে, সেটা আটকাচ্ছে ঠিক আছে, সেটা সবারই আটকায়, কিন্তু তার পেছনে একটা পার্টিকুলার টাইমই তুমি ইনভেস্ট করবে, তার বেশি টাইম তুমি ইনভেস্ট করতে পারো না। আজকে যদি অ্যাভারেজ জন সেই পার্টিকুলার কোশ্চেনটাই 1 মিনিট অথবা 1 মিনিটের কম টাইম নেয় এবং তোমার যদি সেই কোশ্চেনটা আটকায়, তো তুমি ম্যাক্সিমাম সেই কোশ্চেনটার জন্য 2 মিনিট টাইম নিতে পারো, তার বেশি তুমি টাইম সেখানে ইনভেস্ট করবে না। এবং সেটা প্রত্যেকটা কোশ্চেনের জন্য, যেখানে যেখানে তুমি বেশি বেশি পরিমাণে টাইম নিয়ে নিচ্ছ, যেমন এই পার্টিকুলার কোশ্চেনটার জন্য তুমি যদি 5 মিনিট কি 6 মিনিট নাও, অন্যান্য কোশ্চেনগুলোর জন্য যেগুলো তোমার আটকেছে তার জন্য তুমি যদি 5 মিনিট 6 মিনিট করে টাইম নিতে থাকো, তাহলে তো ওভারঅল এই 3টে কোশ্চেনের জন্য তুমি 15 মিনিট টাইম নিয়ে নিলে। তো ন্যাচারালি তোমাকে আইডেন্টিফাই করতে হবে যে কতটুকু টাইম আমি সেই পার্টিকুলার কোশ্চেনটার জন্য ইনভেস্ট করব যে কোশ্চেনটা আমার ভুল হয়ে গেল। এই জিনিসটা অনেকেই লক্ষ্য করে না, এই জিনিসটা অনেকেই স্কিপ করে যায় এবং তারা বুঝতে পারে না কিভাবে আমার টাইমটা শেষ হয়ে যাচ্ছে। বন্ধুরা, যে যে কোশ্চেন তোমাদের আটকাচ্ছে সেই কোশ্চেনের টাইমটা দেখো যে ওই পার্টিকুলার কোশ্চেনটায় তুমি কতটা টাইম নিলে এবং ওই পার্টিকুলার কোশ্চেনটায় অ্যাভারেজ টাইম অফ সলভিং কত ছিল। যদি তোমার টাইম অফ সলভিং এবং অ্যাভারেজ টাইম অফ সলভিং এর মধ্যে বিশাল বড় একটা গ্যাপ না থাকে অথবা বিশাল বড় একটা ডিফারেন্স না থাকে, তাহলে সেই জায়গাটা ঠিক আছে। কিন্তু যদি একটা হিউজ গ্যাপ থাকে, তাহলে সেই জায়গাটা তোমাকে চেক করতে হবে, কারণ সেইটা একটা খারাপ টাইপ অফ সলভিং। তোমার যে কোশ্চেনটা আটকাচ্ছে সেটার পেছনে ম্যাক্সিমাম তুমি 2বার কিংবা 3বার ট্রাই করতে পারো, তারপরেও যদি না মেলে তাহলে সেই কোশ্চেনটা ছেড়ে দিয়ে অন্য কোশ্চেনে চলে যাও এবং সেই কোশ্চেনের ইগোটাকে, সেই কোশ্চেনের ফ্রাস্ট্রেশনটাকে একদম ভুলে যাও। এই জিনিসটা তোমাকে ভুলতেই হবে, কারণ কম্পিটিটিভ এক্সামে কিছু না কিছু কোশ্চেনে তুমি আটকাবেই আটকাবে। এবং যেখানে ম্যাথস আর রিজনিং এর পেপার হবে সেইখানে আটকানোর চান্সেস আরো অনেক বেশি, কারণ ম্যাথস আর রিজনিং এ ভীষণ সিলি মিস্টেক হয় আমাদের, কারণ অঙ্কে ক্যালকুলেশন করতে হয়, রিজনিং এর আমাদের পাজেল বানাতে হয়, পাজেলের কন্ডিশনগুলোকে নোট ডাউন করতে হয়, সেই কন্ডিশনগুলোকে বসাতে হয়। তো ন্যাচারালি তার জন্য আমাদের হাই লেভেল অফ কনসেন্ট্রেশনের প্রয়োজন হয় এবং মাঝে মাঝে আমাদের সিলি মিস্টেক্স হয়ে যায়। কিন্তু যে সিলি মিস্টেকটা হলো সেটা যদি তুমি 2টো কিংবা 3টে ট্রাইতে বার করতে পারো তো খুব ভালো কথা, কিন্তু যদি না বার করতে পারো তাহলে সিম্পলি সেই কোশ্চেনটাকে স্কিপ করে অন্য কোশ্চেনে চলে যাও।
এবং তোমরা নিজেরাই আইডেন্টিফাই করবে যতগুলো মক টেস্ট তোমরা দিয়েছো যাদের যাদের নম্বর 30 থেকে 35 রেঞ্জের মধ্যে আসছে ওই কোশ্চেনগুলোকে পিক করো এবং সেটার টোটাল টাইমটাকে ক্যালকুলেট করো। আজকে সাপোজ ধরো আরআরবিপিও প্রিলিমসের কোনো মক টেস্টে অঙ্কের তোমার 3টে কোশ্চেনে বেশি টাইম লাগলো, তো ওই 3টে কোশ্চেনে অ্যাভারেজ থেকে তুমি কতটা বেশি টাইম নিলে সেই 3টে টাইমকে তুমি যদি যোগ করো তাহলে তুমি দেখবে অনেকটা টাইম সেখানে তুমি তুলে নিয়েছো। যে জিনিসটা আগে তুমি ইগনোর করছিলে যে হ্যাঁ এই কোশ্চেনটা আমার একটু বেশি টাইম লেগে গেল, আর একটা কোশ্চেন আমার একটু বেশি টাইম লেগে গেল, কিন্তু এই টাইমগুলো যে তুমি নিচ্ছ সেই টাইমগুলোকে যোগ করলে তো অনেকটা বেশি টাইম হয়ে যাচ্ছে, যে টাইমে অন্যান্য কোশ্চেন সলভ করে নামানো যাবে। তো সেই জায়গাটাকে দেখো, সেই জায়গাটাকে আইডেন্টিফাই করো এবং সেই জায়গাটাকে কমানোর চেষ্টা করো। কারণ যে কোশ্চেনটা তোমার ভুল হচ্ছে ওই কোশ্চেনটাকে নিয়ে সারাদিন পড়ে থাকলে চলবে না, সেই কোশ্চেনটাকে ইগোতে নিলে চলবে না। হতেই পারে হয়তো তোমার কোনো ইজি সিম্পলিফিকেশনের কোশ্চেন আটকে গেল, হয়তো সেই মোমেন্টে তোমার সেই সিম্পলিফিকেশনের কোশ্চেনটা মিলছে না, তো সেই কোশ্চেনটাকে ইগোর মধ্যে না নিয়ে ওই কোশ্চেনটাকে তখনকার মতো স্কিপ করে অন্য কোশ্চেন সলভ করো। এবং এই জিনিসটাও তোমাকে প্র্যাকটিস করতে হবে, কারণ এই জিনিসটা একদিনে আসবে না। আমাদের মাইন্ড এরমভাবেই তৈরি, আমাদের মেন্টালিটি এরমভাবেই তৈরি যে যে জিনিসটা আমরা খুব ভালো করে পড়েছি অথবা যে জিনিসটায় আমরা ভীষণ এফিসিয়েন্ট সেটা যদি আমাদের না মেলে তাহলে আমরা ভীষণ রেগে যাই। সেই জিনিসটা যদি আমাদের না মেলে তাহলে সেই জিনিসটাই খুব ইগোতে আমরা নিয়ে নিই। পরীক্ষার সময় তখন কন্টিনিউয়াসলি আমরা ভাবতে থাকি যে এই কোশ্চেনটা কেন হচ্ছে না, এই কোশ্চেনটাকে আবার ট্রাই করি, এই কোশ্চেনটাকে আবার ট্রাই করি, কিন্তু ওই যে আবার ট্রাই করছো তাতে যে এতটা পরিমাণ বেশি টাইম নিয়ে নিচ্ছ তাতে অন্যান্য কোশ্চেনগুলো তোমার সলভ হয়ে যেত এবং সেইটা সলভ হয়ে তোমার আরো নম্বর বাড়তে পারতো, তোমার অ্যাটেম্পটও বাড়তে পারতো, তোমার পার্সেন্টাইলও বাড়তে পারতো, তোমার মার্কসও বাড়তে পারতো। বন্ধুরা আরআরবিপিওর মক টেস্ট তোমরা যে প্ল্যাটফর্ম থেকেই দাও না কেন সবসময় চেষ্টা করতে হবে অ্যাবাভ 50 to 52 মার্কস তোলার। অন্তত 52 থেকে 54 নম্বর 80-র মধ্যে তোমাদের তুলতেই হবে যখন তোমরা আরআরবিপিও প্রিলিমসের মক টেস্ট লাগাচ্ছ, এবং তোমরা যে প্ল্যাটফর্ম থেকেই লাগাও না কেন এই রকম টার্গেট নিয়েই চলবে যাতে আমাদের আরআরবিপিও প্রিলিমসের মক টেস্টে 60-র কাছাকাছি অ্যাটেম্প থাকে এবং যাতে আমাদের মার্কসটা 56 কি 57 কি 54 কি 53 এই রকম রেঞ্জে আসে। এবং এইরকম ভাবে অ্যাটেম্প বাড়ানোর জন্য তোমাদের ইন্ডিভিজুয়াল টাইমটাকে চেক করতে হবে যে এক একটা কোশ্চেনে তুমি কতটা টাইম নিচ্ছ। ইভেন যে কোশ্চেনটা তোমার ঠিকও হচ্ছে সেই কোশ্চেনটা তুমি অ্যাভারেজের থেকে টাইম বেশি নিলে নাকি কম নিলে ওই জিনিসটাকেও তোমাকে দেখতে হবে। যদি অ্যাভারেজের থেকে তুমি কম টাইম নাও তাহলে তোমার অ্যাটেম্প একদম ঠিক আছে, কিন্তু অ্যাভারেজের থেকে যদি তুমি বেশি টাইম নিয়ে নাও ওই কোশ্চেনটাকে নিজের নোট খাতায় নোট ডাউন করো এবং সেই কোশ্চেনটাকে অ্যাভারেজের থেকে কম টাইমে সলভ করার চেষ্টা করো। ভীষণ 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 ইম্পর্টেন্ট এই জিনিসটা, কারণ একটা ইন্ডিভিজুয়াল কোশ্চেনে যখন আমরা বেশি পরিমাণে টাইম ইনভেস্ট করি তখন আমরা বাকি কোশ্চেনগুলোর জন্য টাইমই পাই না সলভ করার। আরেকটা কারণ হতে পারে যে মেবি তোমরা টেকনিক অফ সলভিং ঠিকঠাক করে জানো না, মেবি তোমাদের কনসেপ্টস এখনো সবকিছুর ক্লিয়ার হয়নি, মেবি তোমাদের সিলেবাস এখনো কমপ্লিট হয়নি, তোমরা এমনি আরআরবিপিও প্রিলিমসের মক টেস্ট লাগাচ্ছ এবং যার জন্য তোমাদের মার্কস 30 থেকে 35 এর মধ্যেই লাই করছে। তো আমার সাজেশন এইটাই হবে, সবার প্রথমে আগে সিলেবাসটাকে ভালো করে কমপ্লিট করো, সবার প্রথমে কনসেপ্টসগুলো খুব ভালো করে শেখো, সবার আগে টেকনিক অফ সলভিং খুব ভালো করে শেখো যাতে করে তোমরা তোমাদের অ্যাটেন্ড বাড়াতে পারো। কারণ টেকনিক অফ সলভিং আমাদের প্রত্যেকটা ব্যাংকিং এক্সামে লাগে এবং সেটা শুধুমাত্র প্রিলিমসের পরীক্ষায় না, সেটা মেন্সের পরীক্ষাতেও লাগবে, কারণ এটা একটা কম্পিটিটিভ এক্সাম। এই কম্পিটিটিভ এক্সামে এক এক নম্বর কি 0.25 মার্কসের ফাইট চলবে। তো ন্যাচারালি বুঝতেই পারছো কম্পিটিটিভ এক্সামে কতটা টাফ ফাইট চলে। তো ওই টাফ ফাইট যদি তোমাকে দিতে হয় তো তোমাকে সেই অনুযায়ী প্রিপারেশন নিতে হবে, সেই রকমই কোয়ালিটি জিনিসপত্র তোমাকে পড়তে হবে এবং টেকনিক অফ সলভিং তোমাকে শিখতেই হবে। কারণ টেকনিক অফ সলভিং যদি তুমি না শেখো তো তুমি বারবার গিয়ে আটকে যাবে, প্রিলিমসের পরীক্ষায় না আটকাও মেন্সের পরীক্ষায় গিয়ে আটকে যাবে, কারণ মেন্সের পরীক্ষা পুরোপুরি কনসেপ্টের উপর চলবে। তো ন্যাচারালি টেকনিক অফ সলভিং এর উপর খুব ভালো করে ফোকাস করো, ম্যাথস এবং রিজনিং এর সমস্ত কনসেপ্টগুলো শেখো, সমস্ত টেকনিক অফ সলভিং শেখো যাতে করে তোমরা তোমাদের টাইম কমাতে পারো এবং অ্যাটেন্ড বাড়াতে পারো। এবং তার জন্য যদি তোমাদের কোথাও গাইডেন্স লাগে তো তোমরা গাইডেন্সও নিতে পারো। আমি নিজেও পার্সোনালি সমস্ত ব্যাংকিং এক্সামসের জন্য অনলাইনে ম্যাথস এবং রিজনিং পড়াই, তো তোমরা যদি চাও তো আমার সাথেও কন্ট্যাক্ট করতে পারো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 8617204564। তো যদি তোমরা গাইডেন্স চাও তাহলে কল করো না, হোয়াটসঅ্যাপ করো, কারণ কল অনেক সময় আমি ধরতে পারি না। আমি নিজে আইবিপিএসপি এবং আইবিপিএস ক্লার্ক দুটো পরীক্ষাই ফার্স্ট অ্যাটেম্পটেই ক্লিয়ার করেছি। তো ন্যাচারালি তোমাদেরকে খুব ভালো করে গাইড করতে পারবো যে কি টেকনিক অফ সলভিং হওয়া উচিত, কিভাবে একটা কোশ্চেনকে অ্যাপ্রোচ করা উচিত যাতে করে আমরা আমাদের টাইম কমাতে পারি এবং অ্যাটেম্প বাড়াতে পারি। কারণ যত আমাদের ব্যাংকিং এক্সামস হয় সেখানে টাইম একটা ভীষণ 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 ইম্পর্টেন্ট রোল প্লে করবে তোমাদের সিলেকশনের ক্ষেত্রে। যে স্টুডেন্ট তার টাইম বাঁচাতে পারবে এবং যে স্টুডেন্ট তার অ্যাটেম্প বাড়াতে পারবে তবেই তার গিয়ে কাট অফ ক্লিয়ার হবে, নাহলে তার কাট অফ ক্লিয়ার কখনো হবে না। এবং আরআরবি পিওর পরীক্ষার কথাই যদি বলি তো এখানে 80খানা কোশ্চেন আমাদের প্রিলিমসের পরীক্ষায় থাকে, অঙ্কের 40টা কোশ্চেন থাকবে, রিজনিং এর 40টা কোশ্চেন থাকবে, যার জন্য টাইম পাবে তুমি হাতে মাত্র 45 মিনিটের। তো বুঝতেই পারছো একটা কোশ্চেনের জন্য তুমি লেস দ্যান 30 সেকেন্ডস পাবে যখন তোমার সামনে কোনো কোশ্চেন আসবে এবং সেই কোশ্চেনটাকে তোমাকে দেখতে হবে, পড়তে হবে, সলভ করতে হবে, অপশন মার্ক করতে হবে, তারপর নেক্সট কোশ্চেনে যেতে হবে। তো
ন্যাচারালি এই পুরো অপারেশনটা করার জন্য আমরা লেস দ্যান 30 সেকেন্ডস পাই, যার জন্য আমাদের টেকনিক অফ সলভিং এতটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। এবং চেষ্টা করো বন্ধুরা তার কাছ থেকেই গাইডেন্স নেওয়ার, যে অলরেডি ফিল্ডে সিলেক্টেড, যাতে তার টেকনিক অফ সলভিং, তার কোয়ালিটি অফ সলভিং খুব ভালো করে শিখতে পারো এবং সেই জিনিসগুলোকে পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারো। বাকি আশা করি তোমাদের এই ভিডিওটা দিয়ে কিছুটা হেল্প করতে পারলাম। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করো। থ্যাংক ইউ।